সকলকে বলবো মঞ্চের সামনে আসতে। আমাদের মাল্যদান প্রাক্তন সচিব, প্রাক্তন বিধায়ক সম্মানীয়। আজ 8ই সেপ্টেম্বর নদিয়ার চাকদহ থানার অন্তর্গত দুবডা অঞ্চলের প্রাক্তন প্রধান 3 বার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সমীর কুমার নাগ মহাশয়ের 22তম মৃত্যুবার্ষিকী পালন করা করল দুবডা অঞ্চল সমীর নাগ স্মৃতি কমিটি। সমীর কুমার নাগ ছিলেন বিশিষ্ট সমাজসেবী। সমীর কুমার নাগকে দুষ্কৃতী দ্বারা খুন করা হয় বিষ্ণুপুর বাজারে পঞ্চায়েত অফিসের সামনে। আজ সমীর কুমার নাগের স্মরণ সভায় সকালে দৌড় ও তারপরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে মাল্যদানের মধ্য দিয়ে সমীর কুমার নাগকে স্মরণ করা হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ও ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, এছাড়া রাজ্যের যুব সহসভাপতি শুভঙ্কর সিংহ মহাশয়, এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভট্টাচার্য মহাশয়, তাদেরকে আমি মঞ্চ আসতে অনুরোধ করব। নেতৃত্বে অর্থাৎ দীপলাদাদের নেতৃত্বে একটা শোক মিছিল ওখানে পরিক্রমা করছিল। আমি সেখানে জননেতা সমীর দা, তোমায় আমরা ভুলিনি ভুলবো না, আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। ভুলবো না, ভুলিনি ভুলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম। এখন শহীদ ব্যর্থ নাগে রক্ত হবে না গো ব্যর্থ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সমীর নাগ অমর রহে, অমর রহে, অমর রহে। সমীর নাগে রক্ত হবে না গো ব্যর্থ। এখন শহীদ হবে না গো ব্যর্থ। সমীর দা, তোমায় আমরা বন্দে মাতরম, বন্দে মাতরম। জননেতা সমীর নাগ অমর রহে, অমর রহে, অমর রহে। সমীর নাগে রক্ত হবে না গো ব্যর্থ। সমীর দা, আমরা আপনাকে ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না। সমীর নাগ, আমরা আপনাকে ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না। এবার সমীর দা শহীদ মিছিলে মাল্যদান করবেন দুবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া অন্নপূর্ণা বিশ্বাস মহাশয়। এবার শহীদ মিছিলে মাল্যদান করবেন দুধকুমারের আরেক বুথ সভাপতি মাননীয় অরুণ মন্ডল মহাশয়। কি করে পাইয়ে দিতে হবে, সর্বদাই মানুষের কাজে তিনি নিয়োজিত ছিলেন। তারা কিন্তু প্রতিনিয়ত মানুষের পাশে থেকে পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি করতে পারেন। ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে যে আজকে এখন অব্দি দোষী বলে যাদেরকে দেখছি, সেই সঞ্জয়কে পুলিশ গ্রেফতার করেছে। সরকারের তরফ থেকে তদন্তভার এগিয়ে নিয়ে গেছে এবং এখন অব্দি সিবিআই এর হাতে 22, 24, 25 দিন প্রায়। সিপিএমের জামানা ধানতলায় বরযাত্রী বোঝাই বাস। ভাবুন, আমরা আপনারা প্রত্যেকে বরযাত্রী, কোন যাত্রী যাই ভরা বাসে, সেই বরযাত্রী বোঝাই বাস থেকে মহিলাদের নামিয়ে নামিয়ে সিপিএম এর নেতারা গণধর্ষণ করেছিল মাঝ রাস্তায়। এটা ছিল সিপিএম এর কালচার। 2003 সালে সমীর নাগ তখন অঞ্চল প্রধান এবং সারা নদিয়া জেলারই নেতৃত্ব দিতেন। সেই সময় সিপিএমের হারমাত বাহিনী পঞ্চায়েতের সামনে সমীর নাগ, সিপিএম চেয়েছিল যে পঞ্চায়েত সমীর নাগকে যদি পঞ্চায়েত থেকে সরিয়ে দেওয়া যায় বা তাহলে সিপিএমের শক্তি বৃদ্ধি পাবে, তারা পঞ্চায়েতটা দখল করতে পারে। কিন্তু 2003 সালের পরে আজকে 2024 সাল, আজও পর্যন্ত সমীর নাগের সেই মৃত আত্মা যেগুলো অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সেখানে সাংগঠনিকভাবে কোনো কাজ করাতে পারে। কারণ সিপিএমের সেই যে অত্যাচার অন্যায় মানুষকে আজও ভুলতে দেয়নি। সমীর নাগের আত্মা আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দুর্গ অঞ্চলের সহায় আছে, যার জন্য আজকে দুর্গ অঞ্চলের তৃণমূল। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম পঙ্কজ কুমার ঘোষ, দুর্গ অঞ্চলের ধন্যবাদ। যেটা বলতে চাইছি যে এটা ছিল 34 বছরের সিপিআইএম এর একটা সিদ্ধান্ত যে তাদের বিরুদ্ধে যারাই মাথাচাড়া দিয়ে উঠবে তাদেরকেই এলাকা থেকে সরিয়ে দিয়ে এলাকা দখল করে নেওয়া। এটা ছিল সিপিএম এর এই 34 বছরের রাজত্বকালের একটা মাত্র উদ্দেশ্য। সেই কারণে তৎকালীন সময়ে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতেন একমাত্র সমীর কুমার নাগ এবং এই ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে তিনি তখন দুবরা অঞ্চলটাকে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন। এই ছিনিয়ে নেওয়াটাই হয়েছে সিপিএমের কাছে একটা বড় বাজে বিষয়, কারণ তারা এটাকে মেনে নিতে পারে।
সেই কারণেই তারা ভেবেছিলেন যে সমীর কুমার নাগের মতো মানুষকে সরিয়ে দিতে পারলেই দুবরা অঞ্চলটা আমরা পরবর্তীকালে আবার নিজেদের দখলে আনতে পারব। কিন্তু সমীরদাকে সরিয়ে তারা দিয়েছেন ঠিকই, কিন্তু আমরা দেখবেন যে এই বিগত 21 বছর 22 বছর হয়ে গেল এলাকার মানুষ কিন্তু এই 8ই সেপ্টেম্বর আসলে তাদের ডাকা লাগে না, তারা কিন্তু নিজের ইচ্ছাই এই তার শহীদ বেদিতে এসে মাল্যদান করেন এবং যত ধরনের অনুষ্ঠান করা হয় সব অনুষ্ঠানগুলোকে তারা সাফল্যমণ্ডিত করিয়ে তোলে। এটাই কারণ মানুষের মনে এখনও সমীর নাগ বেঁচে গেছে। আগামী যতদিন সমীর নাগ এই অঞ্চলে বেঁচে থাকবেন মানুষের মনে, ততদিনই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অঞ্চল দখল রাখতে পারবো। এটা আমার একমাত্র কথা বলা। আপনার নাম? কিঙ্কর মণ্ডল, দুবরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। ধন্যবাদ। দেখুন, সমীর নাগের বিকল্প কিছু নেই। দীর্ঘদিন ধরে সিপিএম রাজত্ব চালাচ্ছিল, সেই কারণে আমাদের সমীর নাগ, স্বর্গীয় সমীর নাগ 8ই সেপ্টেম্বর 2003 সালে সিপিএমের হারমাত বাহিনীরা তাকে নৃশংসভাবে খুন করেছে পঞ্চায়েতের সামনে। এটা ভেবেছিল সিপিএমরা সমীর নাগকে মেরে করতে পারলে হয়তো আমরা এই 1993 সাল থেকে যে আমরা কংগ্রেস তারপরে তৃণমূল কংগ্রেসে আমরা দখলে আছি সেটা মানে ছিনিয়ে নেওয়ার জন্যই সমীর নাগকে খুন করেছিল। কিন্তু তার বিকল্প রয়েছে। আজও পর্যন্ত আমরা সেইভাবেই পঞ্চায়েত চালিয়ে যাচ্ছি 1993 সাল থেকে। প্রায় সামনে প্রায় 35 বছরের অতিক্রান্ত হবে আমাদের তৃণমূল কংগ্রেস, এবং আগে ছিল কংগ্রেস তারপরে কংগ্রেস। আমরা এখনও পর্যন্ত সমীর নাগের অনুগামী হয়ে আমরা যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন রাজনীতি সমীর নাগ, আমরা তাকে ধরতে পারব না। আগামী দিন যত দিন আমরা তৃণমূল কংগ্রেস করবো এবং প্রস্তুত ছাড়ার কোনো প্রয়োজনই নেই, কোনো চিন্তা ভাবনাই নেই। আমরা সারা জীবনে এইভাবে তাকে মনে রাখবো এবং তার স্মৃতি তর্পণ আমরা অনুষ্ঠান করব। আপনার নাম? বিশ্বজিৎ দাস, চাকদা ব্লক সাধারণ সম্পাদক। ধন্যবাদ। সমাজসেবী ছিল, পাশাপাশি একজন রাজনৈতিক নেতাও ছিল, কিন্তু তার সমাজসেবা এবং মানুষের জনসংযোগী এলাকার কাছে সবার একটা গ্রহণযোগ্যতা বেড়েছিল এবং তিনি প্রকৃত তৎকালীন ক্ষমতাসীন দল বামফ্রন্ট মেনে নিতে পারেনি যে যদি তিনি ভোটে সেই কারণে শুধুমাত্র এলাকা দখলের জন্য রাজনৈতিক উদ্দেশ্যে খুন করা হয়েছে। সমীর নাগকে খুন করার পরিপ্রেক্ষিতে দুবরা অঞ্চলের কতটা ক্ষতি হয়েছে? উন্নয়নের ক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়েছে। তার দূরদর্শিতা, তার কাজ করার মানসিকতা প্রবল ছিল, যার ফলে তার অবর্তমানে এলাকার উন্নয়নের কিছু হলেও ঘাটতি হয়েছে। পরবর্তী যারা দায়িত্ব নিয়ে করলেও তার এটা কিন্তু প্রচুর হয়েছে। এটা কত বছর পালন করছেন আপনারা? 21 বছর হয়ে গেল। 2003 সালে 8 সেপ্টেম্বর হয়েছিল। এটা হচ্ছে 22তম মৃত্যুবার্ষিকী আর হচ্ছে 21 বছর। আপনার নাম?